নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর বিশেষ করে আরো বেশি ভালো হয়ে যাবে। আমরা যেটা দেখছিলাম ইদানিং, তো আজকে কমেন্ট শুনে পাগল হয়ে গেছি যে আজকে আনতেই হবে। আজকে ভিডিও বানানোর কথা ছিল না, স্পেশাল ভাবে ভিডিও বানাচ্ছি। সত্যি কথা, আমরা আমাদের তোমরা এত রিকোয়েস্ট করছো যে আমরা আতঙ্কে ভিডিওটা বানাচ্ছি। সত্যি কথা, আতঙ্ক কি, এমনি আমাদের ভালো লাগে এনার ভিডিও রিঅ্যাকশন দিতে, কিন্তু কথা হলো আজকে ভিডিও বানানো ছিল না, তাও স্পেশালি অমর এন্ড ফায়ারের জন্য, তোমাদের ফ্যানের জন্য। দেখো, একটা কথাই বলি, তোমাদের এত ভালোবাসা না আমরা নিতে পারছি না, যেহেতু ভিডিওটা বানাতেই হবে। গাইস, এটাই লাস্ট কথা, এইটাই হচ্ছে লাস্ট কথা, ভিডিও বানাতে হবে একদম। তো যেহেতু আমাদের অনেক ভিডিও বানানো আছে, তার সত্ত্বেও আমরা ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসা। আর এটা কি বলছে, তাণ্ডব অফ শাহবাগিস বেঙ্গলি ফানি ভিডিও অমর এন্ড ফায়ার। তো অবশ্যই দেখো, শাহবাগিনী আমরা অনেক কিছু মানে ও তো সবাইকে উদ্দেশ্য করছে, শাহবাগিটাই বলি। তো শাহবাগিনী অনেক অনেক কিছু হয়েছিল, মানে অনেক দেখেছি। আমি ভাবছি একদিন সেজে দেখতে হবে কেমন লাগে, দেখতে হবে, ট্রাই করবে। কে কে ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানাও। ওকে কে কে দেখতে চায় সেটা কমেন্টে জানাও। তাদের অবশ্যই তাদের ফিলিংস নামে হয়তো একটু মজা বেশি হচ্ছে, কিন্তু একটু ফানি সোর্সেই নেওয়া উচিত। যেই কন্টেন্ট গুলো আমরা দেখেছিলাম ওগুলো ফানি ছাড়া কি বলতে পারি। থাম্বনেল দেখে মনে বোঝা যাচ্ছে একটু আদালত টাইপস এর আছে। তো দেখা যাক গাইস, আমরা দেখবো। থাম্বনেলটাই জাস্ট ক্লিক করেছি, এছাড়া আমরা ভিডিও প্লে করেও দেখিনি, মানে এতটা এক্সাইটেড। এখনি দেখবো, এখনি এই মুহূর্তে। আর মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর যারা অন ফায়ার ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তুমি কে আমি কে, শাহবাগী তবে আমাদের একটাই লেখা হয়ে থাকতে চাই, তবে আমাদের একটাই দেহ ব্যবসা করতে চাই, তবে আমাদের একটাই প্রবাসে গাঁজা খাইতে চাই। এক দফা এক দাবি, আমরা সবাই শাহবাগী। শাহবাগী, ও হা হা হা, শাহবাগী শাহবাগী। আমি শুনতে পাইনি। এম বলেছে ওরা কি করতে চায়? ওকে কি গুড়া কিনে হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন গুড়া কিনবি হইতো, তখন আমি ওকে মতো গুতগুতি ঠেলা লাফালাফি করতাম। গুড়া কিনবি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। ওরা বলে তো এটাও ট্রাই করতে পারে। স্যার, আমরা লাইভে আছি। এটা আগে কবি না? দর্শক, আমি রিপোর্টার ঝটকা, ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো। খুব শীঘ্রই আমরা কোন একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে তুই ক্যামেরাটা ভালো করে মুইছা নে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছেই লাভ কি, পিছেই তো গু। স্যার, ঘুমানে পিছে তো শাহবাগী। তুই অঙ্ক বুঝস না। শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার, গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার, গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার, গু। বুঝছি এইবার। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উরফে ডান্ডা সারা সান্ডা, শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি যখন এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে এইসব সাধারণ মানুষরা অসুস্থ হইব, অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা, আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো, তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গো গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই, আপনি তো গন্ধ পাচ্ছেন না? কি কন্টেন্ট হয়নি। নাকের ভিতর 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার, অবস্থা খুবই খারাপ, 5 বার বমি করে লাইছি। তাড়াতাড়ি এখান থেকে চলেন। আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। আমার দেহ আমি দেখাবো, এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না। মানুষের তো আরো লাভ, ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরা রূপা স্বর্ণ না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? হ্যাঁ, শাহবাগীরাও মানুষ। কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলও একটা তরকারি।
তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী এই আমার ক্যামেরাম্যানের কি হইলো? এই কি হইলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানটা ধরেন। ও শাহবাগী গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হইব। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা এর আবার কি ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতে তো তুই না রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। বিয়ে করলে ঘুরি ঢাকায় 4-5টা চুলকাটা সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তখন কি না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু, খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মেয়াগো লাগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভালো লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি আমার অজ্ঞান কইরা। বাংলাদেশের ছেলেদের ক্রাশের সাথে আমি চুদলিং বং করতে হইলা নিলিকা তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা। বাংলাদেশের কত শুধু মেয়েরা আমি খেয়ে দিতি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলিকা তোর ফোনে ট্রান্সফার করে স্টুপিডের বাচ্চা। হ্যালো, মুমিনুল আসছে আমার বাসায়। ওরে যেই কাজের জন্য আনছি এই কাজ না করে ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465-তে আসেন। স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি আমি মারামারি করতেছি? তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? তোরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না। কি কি? তোরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না। তুই কর এটা আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই এইটা? বাবা রে কি পল্টিবাস মহিলা রে, ওরে চুদলিং পং করতে দে। আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে, কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। দর্শক সবই তো দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানি রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল, এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপনি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। সাইলেন্স। ওই তো দর্শা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে কেস দিছে, মনে হয় না স্যার পাইবো। আরে না, মুমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইবো। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম শুনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। এটা ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো।
এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। ভাত পাস না আবার কস গন্ধ হয় শুট খেতে, কাকুয়াটা সেই প্যান খুলে level স্যাপ দেয়। দিয়ে দিব তোর পুট খেতে। একদম চুপ। তা কেস ইজ ডিসমিস। এই উকিলই পারবো আমাগো শাহবাগী গো মামলার হাত থেকে বাঁচাইতে। ও স্যার সেই কেস লড়ছেন স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কি? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি, যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো। ভাত পায় না গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিমো গোপুটকিতে। তুমি খালি 3 জন সাক্ষী ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতেছি। মানে প্রকাশ্য বলা এ যাচ্ছে বুবা নাকি? টুপিটা দে, আহ, আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবো। বাবা ভাই দিহি আবার টুপিও পরেন, এত ভালো হইলেন কবে থেকে? কালো হইলাম কবের থেকে? মানে কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয় রে হুনে কি? আহ, 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 আহ। বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন, কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। বলছে না সে? আরে ভাই কইছি কয়টা টেহা দেন, কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি, নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। ওই নানির কথা মনে পড়ে গেল আমার। ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হইছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। ও কানা আইসর কপাল। আহ, আহ, আহ। বুবা তুই কথা কই পারছ না, তুই কথার মাঝখানে কথা কইলি কে? এই কানা তুই কার গায়ে হাত তুলছস? কানা বোবা আর কি তোকে দেখে না। উকিল সাহেব 3 জন সাক্ষী নিতে বললো, শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার 2-1 জন আসে, তারা আবার শাহবাগীর পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? এটা কি ভালো লাগছে, কিউট লাগছে না? দাড়ি না থাকলে এই আরো মেয়ে লাগবে। দেখ দেখ ওই যে 3 জন লোক দেখা যাইতাছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। দেখে ভালো মানাতো, সিরিয়াস। একটু দাড়ি কাটলে ব্যাস। এক্সকিউজ মি। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কি রে তুই না তো এ যাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হইছে, নাকে তো হুঙ্গি গন্ধ হই নাই, বুঝছি যে এনে শাহবাগী আইছে। কারণ এরকম বিশ্রী পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গো গায়ের থেকে আহে। ভাই স্বাভাবিক। কতটা আচ্ছা ভাইয়া আমাদের 3 জন সাক্ষীর প্রয়োজন, তোমরা 3 জন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো, ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না, টুপি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কারো দিয়ে দাও গা। বললাম কি শুনলো কি? এই ভাইয়া, আহ, হ্যাঁ হ্যাঁ তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? কাকে আহ, আহ, আহ। হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে সব থেকে ভালো চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। আইসর। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না, আগামীকালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চলে আমু। যাবে ভাই। দুষ্টু। জায়গাটা জজ সাহেব আয় নাকি? গায়ে গন্ধ শাহবাগীর পক্ষে কেস লড়তেছ না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। চুপ। এই ডায়লগটা আমি রিপিট করতে পারছি না, অন্যটা থাকলে রিপিট করতে। আরে মমিনুল, তোমার মামলা রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস লড়া হইব। রায় তো হইছে, আমি খালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আসছিল, ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিংক ভাইরাল হইছে? মানে এটা লিঙ্ক বলে ভাইরাল হইছে। ও বিগ হ্যান্ড এইটাই করে সবাই আগে দেখে আরে রাখে। হ্যাঁ ভাই, সবাই। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। মানে এগুলো কমন। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে চইলা দা মুভি দেশে।
বন্ধু দীপু আইতাছি তুই ভাই বাউ করে একটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি আর দর্শক এমনি তো আপনি কোডে আইতাছেন না লিংকের কথা শুনছেন আর দূর পারতে পারতাইছেন কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা ফালায়নি দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে কপ থুতু ফালাইতে পারবেন না, কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এইটা আপনি কই থুতু ফালাইলেন? ক্যান্সার শাহবাগী গো মুখে। কিন্তু কেন? আপনি না কইলেন কাশ তো ডাস্টবিনে ফালাইতে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই বিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে। তাই এই শাহবাগীদের সংগঠন আজই বন্ধ করে দেওয়া হোক এবং এই শাহবাগীদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। অবজেকশন ইওর অনার। আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে। এই কি এর প্রস্টিটিউশন? প্রসিকিউটর ওই যাই হোক, আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে। মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগীদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায়, আর সেই ভাইরাসটির নাম হচ্ছে শাহবাগীরোনা, যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়, মানুষের দেহে ঢুকে কলিজা, ফ্যাপসা, ফুসফুস পচায়, আর যার দেহে এই শাহবাগীরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায়। কিন্তু এ থেকে কোনোভাবেই প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগীর গায়ের গন্ধেই সেই ক্যামেরাম্যানটি মারা গেছে। ইওর অনার, এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? একটা দুইটা না, তিনটা সাক্ষী ও প্রমাণ আছে। সাক্ষীদেরকে কাঠগড়ায় ডাকার অনুমতি দেয়া হোক। অনুমতি দেওয়া হলো। মারা গেছে। সাক্ষী কই? তো সাক্ষী কই? চাইনি। এই তো সাক্ষী আসছে। না দেখি কিভাবে আসলো ভাই, এটা লজিক। একটা তো পিছন ফেটে দিতেছে রে। আর কত দূর ভাই? এই সোজা রাস্তা দিয়া আর 10 মিনিট আটলেই পৌঁছাই যামু। ওই যে সোজা রাস্তা, জলের মধ্যে নামবে। ও এনে রাস্তা দেখলো কই? কানা তুই এনে রাস্তা পাইলি কই? রাস্তা তো নানি বানাইতে পারে দিতে, রাস্তা মাস্তুতি বানাই দিতে কানা। রাস্তা নিতে পারছে। ইওর অনার, ওদের কোনো সাক্ষী বা প্রমাণ নেই। এ থেকেই বোঝা যায় এই শাহবাগীরা কত বড় অপরাধী। বেশি পাঠক, আপনার কি আর কিছু বলার আছে? ইওর অনার, যে ডাক্তার মৃত ক্যামেরাম্যানটির পোস্টমর্টম করেছে, আমি একবার কাঠগড়ায় তাকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। আমারও তাকে খুব ভালো লাগে, মানে লেডিজ হাফগুলো করে। ডাক্তার সাহেব, ক্যামেরাম্যানের পোস্টমর্টম তো আপনিই করেছেন। ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই শাহবাগীরোনা ভাইরাসটি পাওয়া গেছে? অবশ্যই। শাহবাগীদের গায়ের ঘামে তীব্র গন্ধেই ক্যামেরাম্যান ফুসফুস ফেটে মারা গেছে। এমনকি শাহবাগীরা যে খোলামেলা ড্রেসে চলাচল করে, কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। কি বলেছে তখন পড়ে গেছে। সিরিয়াসলি ভাই, কি হলো? শি ইজ নো মোর। এই অফিসার তো আরো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিষয় করছে, শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদি ও বেঁচে থাকতো হয়তো এই কারণেই ও একটা বেলুন নিয়ে পাইতো। ইওর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী, শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা, আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবোই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কে?
আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছে না আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। গুড জব। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। সবাই এসে শোয় একটু। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট মাঠ ঘাট আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল। এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না, মাথায় দেয়। আরে আমি এই যে এইটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। তার আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। মরে যাবে। কাকা কাকা কাকা, আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা কাকা, চলেন আমরা বাইরে যাই। তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই 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 লাইট চলতেছে, এই জায়গায় আমি আছি। সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধরো কোন লেউটার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। তাহলে চলেন কাকা, নাস্তাটা করে নেই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক, শুনে ভালো লাগলো। আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না, নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এই, তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ, সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাঁজা। হ্যাঁ, আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাঁজা, কারণ গাঁজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন, কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর যেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি। তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। একদম। আচ্ছা, দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল?
এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তায় ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য। যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। আমার মন জ্বলে কেন? জবাব চাই, জবাব চাই। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃশ্বা। কাকা আমার শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এটা তো ভালো কথা, যাই জীবনের প্রথম কোন শাহবাগী ভালো কাম করছে। আরে এটা তো আমরা সবাইকে বলি। সত্যটা হলো ও একজন সমকামী ছিল, এটা ওর বাবা জেনে যায়, তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ওর বাবাকে হত্যা করে। আসলে আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। লাইফ চলতেছে। ও শিট। আচ্ছা ভাই একটা আপু, আপনারা শাহবাগীরা সবসময় সমকামিতার বৈধতা চান কেন? ছেলে ছেলে বিষয়টা ঘৃণা লাগে না? ঘৃণা লাগবে কেন? আমরা শাহবাগীরা হলাম যোদ্ধা। মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরে করতে পছন্দ করি। এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে আর আজকে দুনিয়ায় তোরা থাকতি না। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আর নিতে পারছি না। কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে, কারণ এখন আমার ব্যবসার সময়। এই ধান্দা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে। কত? আজকে রেট 500। 50 টাকা দিমু। না, ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। দর্শক দেখলেনি তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার অর্ডার অর্ডার। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন? ভাত পাস না আবার গন্ধ হয় শুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। তবে স্বাভাবিকভাবে নয়, শাহবাগীদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যশোর, আমরা 3 জন সাক্ষী দিতে আয়া পড়ছি। আমরা 3 জন এমন সাক্ষী দিমু, আপনি প্রত্যেকটা শাহবাগীরা সাইডা দিতে বাধ্য হইবেন। আর ভাই আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু, এই দেন কুটে নিয়ে পড়ছি। তুই এনে কুট পাইলি কই? কানা তুই এনে কুট পাইলি কই? বিলের মাঝখানে কুট কি তোর নানি বানাইছে? কানা কুট পাইলি কই? আমি দেখে নিজেই ভয় পাচ্ছি। সত্যি মানে এদের কন্টেন্ট বানাতে গেলে কিন্তু সত্যি অনেক কষ্ট হয়। আমরা তো মনে করি যে সহজ এরকম বানাবো, ফানি সোর্সে বানাবো, কিন্তু স্ক্রিপ্ট রেডি করতে গেলে, সেই শুট গুলো করতে গেলে, একটা ফুটেজ নিতে গেলে অনেকবার তারপরে এই যে ভয়েস গুলো লাস্টে কিন্তু আবার এই করে একদম মিক্সিং করে। মানে এই ভিডিও বানানোর চক্করে প্রচুর কষ্ট হয়। আমরা তো দেখি এই টাইমটা, কিন্তু আসলে যারা ভিডিও করে তারাই জানে কতটা কষ্ট আর কতটা টাইম লাগে। কারণ এই ভিডিওগুলো সেট করার পর আবার সেই ভয়েস গুলো দিয়া, মানে একটা চারটাখানি আবার ব্যাপার চেক না, আউট করা, সমস্ত কিছু করা। কিন্তু কথা হলো এটাই, ভিডিও যখন বানানোর পরে মানুষজন ভালোবাসে, তখন সেই ভালোবাসাটা যেন কষ্ট দূর করে দেয়। একদম একদম। আর যেহেতু একটা কথাই বলি, এই যে ভয়েস গুলো একটার সাথে একটা মিলানো, ভয়েস পরে রিপিট করে বলা, মানে প্রচুর কঠিন, ব্রেন প্রচুর খাটানো লাগে। আর কথা হলো এটাই, আজকের কন্টেন্টটা অসাধারণ ছিল। আজকে আমার কন্টেন্টে পায়ে ছিটছিট হয়ে গেছে, পানো হতে পারছি না। কিন্তু যাই হোক না কেন, লং ভিডিও হলেও দেখতে কিন্তু বেশ মজাই লাগে। মানে কন্টেন্টের মধ্যে একটা জাদু আছে যেটা কিন্তু মানুষকে বোর ফিল করায় না। তোমাদের ভালোবাসাতে আমার পায়ে, মানে পা মনে হচ্ছে নড়াচড়া করলে পা ভেঙে যাবে একটা কাজ বিষয়। হয়ে গেছে। আর একটা কথা বলি, আমার অনেক বান্ধবী কম বেশি করে আছে, তো তার মধ্যে লেসবিয়ান যারা বোঝো,
মেয়ে আসক্ত গাইস, এত সুন্দর সুন্দর মেয়ে, তারপরে সত্যি দেখলে আফসোস লাগে আফসোস হবে যে এই মেয়েটা একটা মেয়ে আজকাল এটা বেশি দেখা যাচ্ছে, আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে ছিল কিন্তু আগে লুকিয়ে থাকতো সবকিছু, এখন প্রকাশ্যে সবকিছু হচ্ছে। আজকাল মানে বলতে আর লজ্জা পায় না, সেই বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু এগুলো ঘটছে হচ্ছে সব পুরুষের ক্ষেত্রেই, যেহেতু মেয়েদের ক্রেডিটটা একটু কম, ছেলেদের ক্রেডিটটা একটু বেশি, কারণ কিছু কিছু ফল্টের কারণে এগুলো বেশিরভাগ হওয়ার চান্স বেশি থাকে। যাই না কেন বলবো যে কন্টেন্ট খুবই সুন্দর, অসাধারণ ছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও একদম। আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই আমরা চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট গুলো আগে রাখা, তারপরে অন্য রিকোয়েস্ট গুলো রাখবো। তো আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট ডে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।